হ্যাপি রোজ ডে। বোন ওখানে পাশ থেকে ফটো এই বোন এই আমার দিও না, দিও না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিন্দাস ইন্ডিয়া। আর সবাইকে আগে জানাই হ্যাপি রোজ ডে। তো আমরা বা তোমরা বা যে কেউ, আমরা হয়তো মানি না রোজ ডে, বা অনেকে মানে, বা যাই হোক সব মিলিয়ে আজকে হচ্ছে রোজ ডে, তাই সবাইকে আগে জানাই হ্যাপি রোজ ডে। তো আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আজ ভেবেছি ছোট্ট করে সাগরকে একটা সারপ্রাইজ দেবো। আর দেখবো আমাদের বাড়ির কাছে রোজ আছে, তো ওটা দিয়ে আমি, আর ওটা কিন্তু ওই দিয়েছিল। তো আজকে তোমাদের সঙ্গে এই রোজ ডেটা মানে এই গাছটার একটু বিষয় সম্বন্ধে বলি, ঠিক আছে? তো আগে গাছটা দেখে নাও। এই যে এই রোজ গাছটা দেখতেই পাচ্ছ, প্রচুর ফুল হয় কিন্তু, সারা বছর ফুল দেয়। তো ভেবেছি এই যে এইটা কিন্তু এখন ছোট ছিল, সেটা আস্তে আস্তে ফুলেছে, এরকম হয়েছে। আর এটা মানে এটা সকালবেলা এরকম ছিল, সেটা এরকম হয়ে গেছে। তো ভেবেছি ওটা দেবো, বাট ভাবছি এটা দেবো, আবার ওটা দেখি অনেক বড় হয়ে গেছে। আর একটা ওই যে আবার ওই আর একটা ফুটেছে, তো দেখি অনেক বড় হয়েছে কিন্তু। দূর থেকে দেখো কতটা বড়, দেখো আমাদের রাস্তা থেকে এতটা, মানে বুঝতেই পারছো কত দিনের গোলাপ ফুল গাছ এটা। তো এটা আমাকে সাগর আমাকে 11-এ দিয়েছিল। তো আগে তোমাকে বলে দিই কতটা ছোট ছিল গাছটা। তো গাছটা আমি ঠিক এইটুকুনি সাইজের এনেছিলাম, তো সেটা এখন এত বড় হয়ে গেছে। তো এই রোজ বা গোলাপ ফুল গাছটা সাগর আমাকে 11-এ দিয়েছিল। তো আমি তখন স্কুলে পড়তাম, আর তখন এটা আমাকে দিয়েছিল। সবসময় বলতাম যে আমাকে একটা গাছ গিফট করো, মানে আমি সবসময় গাছ টাছ ফুল গাছ টাছ খুবই ভালোবাসি। তো আমাকে বললো তো এবারে তাহলে চলো একটা রোজ গাছ দেখা যাক যে কেমন নেবে। তো আমি ভাবলাম না এই গাছটাই নেবো। তো এটা সত্যি লাকি আমার, সেই মানে আমি 11-এ পড়তাম, এখন 12, তারপরে হয়ে গেছে 12-এর, তারপরে তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের, এখন মানে 5th সেমিস্টারও কমপ্লিট। মানে ভাবতেই পারছো অন্তত 4 বছর 5-6 মাস হয়ে গেছে কিন্তু সামথিং। কত বড় গাছ তোমরা ভাবতেই পারছো। তো দেখা যাক, ওটা দিয়ে আজকে সাগরকে সারপ্রাইজ দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বার্থডের তো এটা ডেকোরেশন করা ছিল, সব বেলুন ফেটে তো এখন দেখি। আর এখানে না 5টা বেলুন ছিল। আমি যখন ভাবছি প্ল্যানটা, তখনই আস্তে আস্তে আরও 2টো বেলুন, একটা ফাটলো আর একটা ফাটলো, মানে আমি ভাবলাম না এটা কী হলো। তো এখন দেখা যাক, এখানে ছোট একটা ডেকোরেশন করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। ঠিক আছে, তাহলে অন্য কিছু ভাববো। তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করতে হবে, তো করতামই। তারপরে এখন বলছে আসবে, তো দেখা যাক, যদি আসে বোন ভিডিওটা করে দেবে। তো সারপ্রাইজ বলতে সিম্পল, দেখো এরকম আমি এখানটায় লিখেছি হ্যাপি রোজ ডে, নিজে হাতে লেখাটা প্রচণ্ডই খারাপ। তো যাই হোক, তো এখন দেখা যাক, আমি রেডি হয়ে নিয়ে আবার বাজারে যাব, আরও আসুক। আর দেখো আমি কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়ে এনেছি অলরেডি, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে আরও ফুলছে। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ। দেখে নিয়েছি আগে ফুল ছিল, দেখে নিয়েছে কিন্তু পিছনের জিনিসটা দেখিনি। এবার এইভাবে এসে বোন তুই আয়, রিয়াকশন নিবি তো, সামনে এখানটায় আয় আস্তে করে। এটা ফুল ছিল আর কি একটা ছিল, বলে ফুল ছিল, মানে ও আগে এসে খাটের উপর এখানে ফুল ছিল, ওটা এখানে ছিল। হ্যাঁ। তো যাই হোক, ঠিক আছে, তো ওদিকটা আগে দেখা। সিম্পল ছোট্ট করে তোমার জন্য একটা, আর ইউটিউবে দেবো এই কারণে ভিডিওটা করা, হ্যাপি রোজ ডে। খুঁজে বেড়াচ্ছি, কিছুই নেই। এটা আমি এঁকেছি, এটা লিখে
সবসময় কাদের দেওয়ার নিয়ম ছেলেদের, আর আমাকে দিতে হচ্ছে। আমি তো ফুচকা খাবো, তুই তো দিয়ে দিয়েছিস। আমাকে বলছিল ও আসবেই না, ওটাই এমনি বলছি। এমনি বলছিল, বোনেই নেই। আমি কত কষ্ট করে এঁকেছি, ভেবেছিলাম বোনকে দিয়ে আঁকাবো, বোন আঁকতে পারে তোমরা জানো। তারপরে ভাবলাম না আমি আঁকি, তারপরে হাতের লেখাটাও খারাপ, যাই করে বুলিয়ে বুলিয়ে রেখেছি। তো হ্যাপি রোজ ডে। ইয়েস, আমি তো ভাবলাম আসবেই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বোনকেও, বোন ধরে দিল। তো আমি মানে 7 ফেব্রুয়ারি আসার আগে আমি ফেসবুকে দেখছিলাম স্ক্রল করে করে যে মানে 7 তারিখে রোজ ডের বদলে ফুচকা ডে, এই ডে সেই ডে। তো আমি ওকে বলেছিলাম, তো ও বলেছিল হ্যাঁ তোমাকে খাওয়াবো। তো এখন আমি ফুচকা খেতে যাচ্ছি, আর বাজারে কিছু কাজ আছে সেটা করতে যাচ্ছি। তো যাই হোক, এখন ফুচকা খেতে যাবো আর বোনের জন্য নিয়ে আসবো অবভিয়াসলি। এখান থেকে সেই 14 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা ডে আমরা রোজ ডে, এইসব ডে, কিস ডে, হাক ডে, এইসবগুলো আমরা পালন করবো না। আমরা ফুচকা ডে, তারপরে হচ্ছে আইসক্রিম ডে, চকলেট ডে, এগুলো করবো। তো ভিডিওটা ভালো লাগবে, আর পরপর কিন্তু আসবে প্রত্যেকটা ডে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমার বাজারে যাচ্ছি, তো দেখা হচ্ছে বাজারে গিয়ে। কি খুঁজতে এসেছো তুমি এখানে? তো সাগর আমাকে নাকি রোজ কিনে সারপ্রাইজ দিত। ও রোজ পিয়ালি স্টেশনে খুঁজে বেড়াচ্ছে, কোথাও কোনো রোজ নেই। এগুলো বেকার কি জন্য রেখেছে? অবশেষে ফুচকা খাচ্ছি। ফুচকা ডেতে এই বোন, এই আমার বোন, আর এটা ভাই বোন, এটা ভাইয়ের মেয়ে। কেউ মুর্শিদাবাদে এবং কেউ এদেশে। আর এটা নিলাম বোনের জন্য, আর এই যে সাগর টাকা দিচ্ছে। তো এখন আমরা খাচ্ছি পকোড়া। এখন হবে ফুচকা ডে স্পেশাল। তো এখন আমরা এটাকে বানাবো দই ফুচকা। আমি অবভিয়াসলি ফুচকা তৈরি করি, দই ফুচকা তো আজকে সাগর তৈরি করি। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ডে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখা হচ্ছে।